ব্যাপার কি? এই অসময় তুমি আমার জন্য চা নিয়ে এসছো? নাও। রফিক, তুমি বারবার বলছো যে সময় আছে, কিন্তু আমাদের মেয়ের বয়স তো আর থেমে থাকবে না। আচ্ছা, তুমি আসলে কি বলতে চাও সরাসরি বলো না তো, ঘুরিয়ে পিছিয়ে কথা বলছো কেন? আজকে ছেলে পরিবার থেকে ফোন করেছিল, বিদেশ ফেরত ছেলে, ভালো ব্যবসা করে, ভালো পরিবারের ছেলে। দেখো, আমাদের মেয়েকে না মাথায় তুলে রাখবে ওরা। আচ্ছা, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তুমি এত পাগল হলে কেন? হ্যাঁ, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে ইভার চোখে মুখে ইদানিং এক ধরনের ভয় দেখা যাচ্ছে? হ্যাঁ, কেমন জানি একটা আতঙ্কে থাকে। কারণ কি? আমার তো মনে হয় ও বোধহয় অন্য কোনো ছেলেকে পছন্দ করেছে। আমাদের মেয়ে এরকম কাজ করবেই না, যাতে আমরা ছোট হই। তবে ওকে সময় মতো ঠিকঠাক জায়গায় দিতে হবে। মানে আমি বুঝলাম না তুমি এত তাড়াহুড়া করছো কেন? হ্যাঁ, আমাদের একটাই মেয়ে ইভা, ওকে যদি এ বয়সে বিয়ে দিয়ে দিই তাহলে আমি থাকবো কি করে? আরে আমি তো একা হয়ে যাব, পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে, খাকা করবে। তাই বলে কি মেয়েকে ঘরে বসিয়ে রাখবো? আর আশেপাশের মানুষরা কি বলবে যে মেয়েটা এত বড় হয়ে গেছে এখনো বিয়ে দিচ্ছে না? থামো, এই আশেপাশের মানুষজন কি বলবে এই চিন্তা করে করেই না আমরা আমাদের ভবিষ্যতের অর্ধেক নষ্ট করে ফেলি। আর তাছাড়া যার বিয়ে হবে মানে তার তো একটা মতামত, পছন্দের ব্যাপার আছে না? ও আচ্ছা, তাই নাকি? তুমি যখন আমাকে তুলে এনে বিয়ে করেছিলে তখন তোমার এই বুলি কোথায় ছিল? বাদ দাও না। দেখো, এত ভালো পাত্র যদি হাতছাড়া করি না, পরে পস্তাবা, এই আমি বলে দিলাম। আরে, একটু মাছের ওষুধ টষুধ কিছু দিয়ে যাও না, এখানে তো বসতেই পারছি না। আমি পারবো না। কি রে মা, কি হয়েছে? আর তোর মুখ গোমড়া কেন? কিচ্ছু না। এই যে দেখ, ছেলেটা কত সুন্দর, অনেক শিক্ষিত, বাবা মা দুজনেই মাটির মানুষ। আচ্ছা মা, তুমি কি আমাকে কখনোই বুঝলে না? একটা অপরিচিত ছেলে, চেনা না জানা না, তাকে নিয়ে আসবে আর আমি বিয়ে করে ফেলবো? আমার পছন্দ অপছন্দ একবারও জানতে চাইবে না? তোর আবার কিসের পছন্দ? বাবা মা কি সন্তানে খারাপ চায়? মা, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তুই এসব কি বলছিস? কাকে ভালোবাসিস? কবে? তোর বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু তোর রক্ষা নাই। আচ্ছা মা, বলো তো, তোমরা কখনো আমার কাছে জানতে চেয়েছো আমি কি চাই, আমি কি পছন্দ করি, আমি কাউকে ভালোবাসি কিনা? কখনো জানতে চেয়েছো? কখনো জানতে চাওনি মা, কেন? মেয়ে আমার বড় হয়ে গেছে। তুমি লক্ষ্য করেছিলে ইভার চোখে কেমন একটা আগুন জ্বলছিল? আমার মেয়ে এখন নিজের মতো করে বাঁচতে চায়। আচ্ছা, আমরা কি ওর খারাপ চাই? শুধু চাই ওর একটা নিরাপদ জীবন। আহ, তোমার মেয়ে আমাকে বলেছে ও কাকে যেন পছন্দ করে। কি বলছো তুমি? আরে, এটা কি করে হয়? এমন কিছু হলে তো সে আমাকে বলতো। আমাকে তো সে এরকম কিছু বলেনি। মেয়ে তোমাকে বলবে, তাই না? তাড়াতাড়ি আমি ঘুমাতে গেলাম, তোমার সাথে কথা বলে শান্তি না। আহা! এখন আমার সাথে কথা বলে শান্তি হবে কেন? এখন তো আমি বুড়িয়ে গেছি। তো ঠিক আছে, এখন কথা বলে শান্তি পাওয়া যায় এমন কাউকে তাহলে জুটিয়ে নাও।
যৌবনে তো আমি মানে যখন আমি অনেক স্মার্ট ছিলাম ঠিকই তো আমাকে পটিয়ে নিয়েছিলে, হ্যাঁ? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই না? এই বুড়ো, ঘুমাও তো, আমি ঘুমালাম। আর ঘুম বাতি নিভাতে পারবো না, পারলে তুমি গিয়ে নিভিয়ে দাও। এটা কি বললাম? আমি পারবো না, তুমি গিয়ে নিয়ে আসো, যাও। একটু ধর। প্রয়োজনের সময় কাউকেই পাওয়া যায় না। কিরণ, আমি আসছি তোমার কাছে, এবার আর থামবো না। মা বাবা ঠিকই একদিন বুঝবে আমার ভালোবাসা, আর তখন আমার ভালোবাসার মূল্য দিবে। বাবা, মা, আমি তোমাদের খুব ভালোবাসি, তোমরা আমাকে ভুল বুঝো না প্লিজ। কি করব বলো, মানুষ যাকে ভালোবাসে তার কাছেই শান্তি খোঁজে। তোমরা ভালো থেকো। প্লিজ হেল্প মি, ওরা আমাকে তাড়া করতেছে। কি হয়েছে ভাইয়া, এত রাতে মেয়েটাকে ডিস্টার্ব করতেছেন কেন? ওই তুই কে? হ্যাঁ, বালায় বালায় যদি বাঁচতে চাস এইখান থেকে চলে যা, আমরা কিন্তু বড় ভাইয়ের লোক। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। পানি হবে? পানি? তোর কাছে না একটা পানির বোতল ছিল? ও হ হ। এত রাতে কোথায় যাবেন আপনি? আমি গুলশানে যাব, আমার এক পরিচিতর বাসায়। বন্ধু, এত রাতে ওরা একা ছাড়া কিন্তু ঠিক হবে না, বুঝছিস? যদি আবার বিপদে পড়ে রাস্তায়। তুই এক কাজ কর, ব্যাগগুলো নিয়ে বাসায় যা, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই খালি এই জায়গাটা ভালো না, তাড়াতাড়ি যাওয়া যাক। তোমার ছোঁয়ায় আজও জেগে আছে মন, ভুলে যাওয়া দিনের ডাকে ভাসে জীবন। চুপি চুপি আসে তোমার নাম, বৃষ্টির ভেতরও খুঁজে ফিরি অবিরাম। তুমি থাকো আমার অন্তরে, চোখের জলে
বাতাসে স্মৃতি থামেন থামেন থামেন, এখানেই কিরণ থাকে? আপনি শিওর তো? হ্যাঁ, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না, এটা কোনো ব্যাপার না। তারপরেও এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন, আপনি না থাকলে যে কি হতো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার প্রিয় মানুষটা না হয় আসুক, তারপর যাই। কেউ আছেন? দারোয়ান আঙ্কেল, শুনছেন? এত রাতে আপু আপনি এইখানে? কিরণ সাহেব আছে না? কিরণ স্যার তো বাসায় নাই। কোথায় গেছে? কিরণ স্যার আমাদের বাড়িওয়ালার মেয়েরে বিয়ে করে উনি গ্রামের বাড়িতে চলে গেছে, 2 দিন পরে উনি বিদেশ চলে যাব। কি বলতেছেন আপনি এগুলো? ফাইজলামি করেন আমার সাথে। আমি সত্যি কথাটাই বলতেছি। আমার টাকা লাগবে না। এটা রাখেন আর আপনার স্যারকে ডেকে নিয়ে আসেন। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আমি আপনার মিথ্যা কেন বলবো? স্যার সত্যি সত্যি আমাদের বাড়িওয়ালার মেয়েরে বিয়ে করে ওনার গ্রামে চলে গেছে, 2 দিন পরে উনি বাইরে চলে যাবে। ওনারও যদি আপনি পাইতে চান আপনি দ্রুত গতিতে গ্রামে চলে যান। কি বলতেছেন? এইটাই বাস্তব ব্যাপার। আরে আমার মনে হয় তাড়াতাড়ি ওইখানে যাওয়া উচিত। ওইখানে গেলে সব কিছু জানা যাবে। কিন্তু কিভাবে যাব? এখন তো সব কাউন্টার অফ হয়ে গেছে, এত রাত আমি গাড়ি পাবো কোথায়? এতটুকু যখন নিয়ে এসেছি বাকিটাও নিয়ে যাব, চলেন। আমি আপনার প্রতি সত্যি কৃতজ্ঞ থাকবো। আগে চলুন, দেরি হয়ে যাচ্ছে। মা, ভাই আসবে কখন? আমরা কি মেয়ে দেখতে যাব না? দেখ না, সে কখন থেকে ফোনটা বন্ধ করে রাখছে, ফোনটাও ধরতেছে না। ভাবলাম আজকে বাইরে গিয়ে একটু ভালো মন্দ খাবো, না শেষ পর্যন্ত আমাকে সবজি নিয়েই বসতে হলো। একটু সবজি রান্না করতে হবে। এই মোটু, কী রে হাঁপাচ্ছিস কেন? তুই আসলি, বান্দরটা কই? ওর তো দেখি কোনো খোঁজ খবরই নেই, ফোনটাও বন্ধ করে রাখছে, এটা কেমন কথা? আপনার পোলা গেছে হিউম্যানিটি করতে। হিউম্যানিটি করতে? কেন? ও আবার ওখানে দৌড়াদৌড়ি করতেছে কেন? ওর তো আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা। রাস্তায় একটা মায়া পড়ছিল বিপদে, আপনার পোলা গেছে আর আগায় দিতে। দেখ বান্দরটার কাণ্ড দেখ, আজকেও নিজেরই মেয়ে দেখতে যাওয়ার কথা, আর আমি টিকিটটাও করে ফেলছি। এটা কোনো কথা হলো? ফোনটাও বন্ধ করে রাখছে। আয়া পড়বো, আপনি চিন্তা করেন না। খালাম্মা, খিদা লাগছে, কিছু খাওয়াইবেন? এই তোর আমার বাসায় আসলে ক্ষুধা লাগে? হ্যাঁ, তুই যখনই আসিস খালি ক্ষুধা ক্ষুধা করিস কেন? শরীরটা কি বানিয়েছিস দেখছিস একবার? না তা তো দেখোস নাই। দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। উফ, মোটকু রে মোটকু। শোনো না, আরে ছাড়ো, আরে আম্মা আছে। শোনো, তোমার একটা হাড়ির কথা কই। কি? তোমার ভাই আজকে একটা মাইয়া লয়ে পলাইছে। যা, আমার ভাইয়ের চরিত্র কি তোমার মতো নাকি? সত্যি, চলো না দেন আমরাও পলাই। আইসে আমার নিয়ে ভাগতে। আগে প্রতিষ্ঠিত হও, এরপর দেখা যাবে। আমি তো প্রতিষ্ঠিতই। এই নে, জানিস তোকে খাওয়াইতে না আমার খুব ভালো লাগে, আমি কারণ জানি একটু খালাম্মা। শরীরটা হয়েছে কিন্তু আমার খাওয়ান খায়া খেয়া। জি খালাম্মা। খা। কবে যে তোরা মানুষ হবি? ওই পাগলটার নিয়ে কি করি বলতো দেখি? হ্যাঁ, কোনো আক্কুল জ্ঞান আছে? আমরা যে ওর জন্য অপেক্ষা করতেছি, দেখ ওর কোনো টেনশনই নেই। আয়া পড়বো খালাম্মা, আয়া পড়বো, আয়া পড়বো। দেখি সবজিটা তাড়াতাড়ি কেটে নি, সবজি তো করতেই হবে।
এটা কেমন হলো বলুন তো? আজকে আমি আপনার পুরো রাতটা নষ্ট করে দিলাম। ঠিক নষ্ট না, বাসায় আমার মা আর ছোট বোন আমার জন্য অপেক্ষা করছে। আজকে আমার জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন যা করছি এটাই ঠিক। কেন বলুন তো? পাত্রী তো একদিন পরেও দেখা যাবে, কিন্তু আপনাকে যদি আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটাও তো একটা মহৎ কাজ। পৃথিবীতে এখন এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না যারা নিজের ভালোর কথা চিন্তা না করে আরেকজনের কথা চিন্তা করছে। চলুন যাওয়া যাক। তুমি থাকো আমার অন্তরে, চোখের জলে ভাসা সে স্মৃতিপটে, যদি দূরে যাও অনন্ত পথে, থেমে থাকবে ভালোবাসা তোমার তরে। একাই চলে আসছেন? এত সাহস আপনার? ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে, আবার মাঝে মাঝে বোকাও বানিয়ে দেয়। দুটোই ঠিক বলেছেন, কিন্তু ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দেওয়া উচিত না। একদমই। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষগুলো কারা? আছে কিছু স্পেশাল মানুষ, যাদের শত অপূর্ণতার ভিড়েও আমি কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করি। আমি কি জানতে পারি তাদের সম্পর্কে? যেমন আমার মা, বাবা তো নেই, কিছু এতিম বাচ্চা কাচ্চাদের সাথে কাটানোর সময়গুলো আমি উপভোগ করি। তুমি থাকো আমার অন্তরে। আপনি তো দেখছি মানব দরদি। তাদের সাথে কাটানোর সময়গুলো আমার কাছে অনেক সুখের, আনন্দেরও বটে। তবু তুমি আচ্ছা, আপনার কি মনে হয় দারোয়ান সত্যি কথা বলছে? জানি না, গ্রামে গেলেই হয়তো বুঝতে পারবো সত্যি কি মিথ্যে। জানেন, কিরণ সবসময় বলতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না, কত কিছু। সব কিছু আমাকে ইউজ করার জন্য বলেছে। আপনার মনে হয় ঠান্ডা লাগতেছে? থ্যাংক ইউ। আমার বাবা মা আমাকে এত ভালোবাসে, আমি বাবা মাকে রেখেও চলে আসছি শুধুমাত্র ওর জন্য। এখন যদি দারোয়ানের কথা সত্যি হয় তাহলে কি হবে? আমি গ্রামে ফিরবো কি করে? ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, প্রত্যেকটাই মিথ্যা, কোনো কিছুই ওর সত্যি কথা ছিল না। চলেন আমরা না হয় যাই, এখানে মনে হয় খাবার আর পাবো না। আমার খুব ক্লান্ত লাগছে, কিছুক্ষণ এখানে বসি। আর আপনিও তো অনেকক্ষণ বাইক চালিয়েছেন, আপনার বোধহয় ক্লান্ত লাগছে। ঠিক আছে, বসেন।
ইভা, এখনো ঘুমোচ্ছিস? ইভা, 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 এই রফিক, রফিক তুমি তাড়াতাড়ি আসো তো। ইভাকে না পাচ্ছি না। রফিক, কি হলো, আসো না কেন? আরে কি হলো, ওই 7 সকালে তো চেঁচামেচি শুরু করেছো কেন, কি হয়েছে? দেখো না, ইভাকে পাচ্ছি না। ইভা কোথায়? সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছি না। আরে বাবা, কোথাও তো হাঁটাহাঁটি করছে, চেঁচামেচি করার কি আছে? আরে না, কেন তুমি বুঝতে পারছো না? মনে হয় ইভা ওই ছেলেটার সঙ্গে চলে গেছে। আর কি ফালতু কথা বলছো? ইভা আমার মেয়ে, সে এরকম কিছু করবে না, আমি খুব ভালো করে জানি। ভালো করে খুঁজে দেখো, ওয়াশরুমে দেখেছো? না, ইভা নাই তো। তুমি একটু দেখো না, ফোন করে দেখো না কোথায় গেছে। ওর ওই বান্ধবীর নাম যে সবসময় সারাক্ষণ একসাথে থাকে, ওটা কে না? হ্যাঁ, কে? হ্যালো, হ্যাঁ কিয়া, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ওই যে ইভা তো তোমার বাসায় গেছে, কখন গেছে? যায় নাই? তাহলে কোথায় গেছে তুমি জানো না? মেয়েটা মিথ্যা কথা বলতেছে। দাঁড়াও, থানায় ফোন দিই। তাড়াতাড়ি করো, মেয়েটা কোথায় গেল? আসসালামু আলাইকুম সাহেব, রফিকুল্লাহ বলতেছি। জি জি জি, বিপদে না পড়লে কি 7 সকালে আপনারে ফোন করি? হয়েছে কি হয়েছে, আমার মেয়ে ইভা মনে হয় গতকাল রাত্রে কারোর সাথে পলায় গেছে। জি হুসি সাহেব, খুঁজে পেতেছে না, সবখানে দেখছি। বাসার অবস্থা তো খুব খারাপ, আমার বউ একটু পর পর মনে করেন যে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমার তো হার্টের অবস্থা ভালো না। এখন আমি কী করি বলেন তো ওসি সাহেব? কি বলতেছেন? পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করলে সবাই জানা যাবে। আমার মান সম্মানের কথা একটু ভাবেন। জিডি করতেছে, জি জি জি। 24 ঘন্টা পার হওয়ার আগে জিডি করা যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি 24 ঘন্টা পরে জিডি করবো ওসি সাহেব, কিন্তু আপনি একটু ব্যক্তিগত উদ্যোগে একটু খোঁজার ব্যবস্থা করেন না, আমার মেয়ে তো। জি আচ্ছা 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 আচ্ছা, অপেক্ষা থাকলাম। জি জি। অন্য কোথাও দেখো না, অন্য কোথাও খুঁজে দেখো, আমার মেয়ে গেল কোথায়? ওগুলি ভাঙা রেডি করে রাখতে বলেন, আইসা যেন পাওয়া যায় তাড়াতাড়ি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি? কিরণ কোথায়? কিরণ? আপনি কে? আমি ইভা। কিরণ কোথায়? ও আচ্ছা, আপনাকে বিয়েতে তো দেখলাম না। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কিরণের বিয়ে? ভাই আমার সাথে ফাজলামি করতেছেন? একটু ফাজলাম না। এই তো কিরণ বিয়ে করলে 2 দিন হলো মাত্র, ওর ওয়াইফকে নিয়ে দেশের বাইরে চলে গেছে। কি বলতেছেন এগুলো ভাই? ও বিয়ে করে দেশের বাইরে যাবে কেন? আমাকে বিয়ে করবে? ও আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে, তো ও কেন বিয়ে করে চলে যাবে? আমি তো আসলে ডিটেল বিষয়টা জানি না, কিন্তু তাই তো হলো। আচ্ছা, আমার একটা লোক দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু ভাই আমাকে ভুলে যান, আমি কিচ্ছু মনে করবো না। আপনারা সম্ভবত বাসায় বসবেন না এখন, আমি যাই তাহলে। হ্যাঁ, আমার কথা শুনে যান। আমি আসবো, আর কথা শুন। ভাই ভাই আমার কথা শুনেন। চলুন যাই, এখানে আর ভালোবাসা নেই, যা আছে শুধু স্মৃতি। আমাদের রাস্তাটা কত দ্রুত শেষ হয়ে গেল, তাই না? হ্যাঁ, শেষ না হলেও পারতো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আচ্ছা,
আপনি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন? হ্যাঁ, বেসেছি, কিন্তু তার সুখ চেয়েছিলাম, হয়তো সে সুখেই আছে। জানেন, প্রত্যেকটা মেয়ে চায় তার জীবনে আপনার মতো একটা জীবন সঙ্গী। যদি এমন একজন ছেলেকে পেয়ে যায়, তাহলে একটা মেয়ের জীবন সুখী ভরে যাবে, পুরো পৃথিবীটাই তার জন্য সুন্দর হয়ে যায়। আপনি কিভাবে যাবেন? আপনাকে কি এগিয়ে দিয়ে আসবো? না থাক, আর কষ্ট করতে হবে না, এমনিতেই অনেক কষ্ট করেছেন, আর কষ্ট না বাড়াই। আধা ঘন্টা পর এখান থেকে একটা বাস ছাড়বে, আমি ওই বাসেই চলে যেতে পারবো। আর এখানে কিছুক্ষণ একা বসে থাকতে চাই। তাহলে আমি আসি। এই আশাতেই বাঁচি আমি তো আজও তুমি থাকো আমার। এই যে শুনছেন, আপনার জ্যাকেট। এটা না হয় আপনার কাছেই থাক, আরেকটা স্মৃতি না হয় বাড়লো। আর স্মৃতি বাড়াতে হবে না, এমনিতেই অনেক স্মৃতি বাড়িয়েছেন, নিয়ে যান। অন্তহীন স্মৃতিতে কি রে, তুই এতদিন কোথায় ছিলি? তোর জন্য বুঝি আমার টেনশন হয় না? আরে এতদিন কোথায় মা, একটা রাতই তো। তোর কাছে তো একটা রাত মনে হবে, আর মার কাছে একটা রাত মানে 7টা রাতের সমান। একটা মেয়ে বিপদে পড়েছিল, আমি জাস্ট একটু হেল্প করেছি। আমি জানতাম আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, তার পাশে গিয়ে হাজির হয়েছিস, এই তো? তাই মা? আল্লাহ, তোর চেহারার কি হয়েছে? ইস, কালো হয়ে গেছে চেহারাটা। যা যা যা, গোসলে যা, ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি, যা ওঠ। ঠিক আছে মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। যা। লুবনা, লুবনা, এই তোর ভাই আসছে, এদিকে আয়, টেবিলে খাবার দিব। তুমি তো কেয়া, ইভার বেস্ট ফ্রেন্ড, বেস্টি। সারাদিন তোমরা একসাথে থাকো, গল্প করো, কলেজে একসাথে যাও, ক্লাসে নিশ্চয়ই একসাথে করো, সারা রাত নিশ্চয়ই তোমাদের মোবাইল ফোনে কথা হয়। জি আঙ্কেল। ভেরি গুড। তাহলে মা তুমি বলে দাও তো, আমার মেয়ে ইভা এখন কোথায় আছে? আঙ্কেল এবার সত্যিও কিছু বলে যায়নি আমাকে। মিথ্যা কথা বলে না, সত্যি করে সুন্দর করে কথা বলছি, সত্যি করে আমাকে বলো আমার মেয়ে কোথায়। বলেনি আঙ্কেল, বলে আমি অবশ্যই বলে দিব। এই তুমি এত মিথ্যা কথা বলছো কেন? তুমি এইমাত্র বললে তুমি হচ্ছে ওর বেস্টি, ও তোমাকে ভুলে যায়নি, এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম বলে যায়নি, ও ফোন দেয় নাই তোমাকে, ফোন করে নাই রাতে? আঙ্কেল ও রাতে একবার কল করেছিল, আমি ধরতে পারিনি, ঘুমিয়েছিলাম। কি প্রচন্ড মিথ্যা কথা বলে এই মেয়েটা। এই মেয়ে, তুমি যদি ভালোই ভালো আমাকে না জানাও আমার মেয়ে কোথায় আছে, না হলে আমি কিন্তু তোমার বাবা মাকে ডাকাবো, প্রয়োজনে থানা পুলিশ করবো। তুই কোথায় ছিলি মা? তোকে যে আমরা কত চিন্তা করেছি মা। আমি বুঝতে পেরেছি মা, ভালোবাসা মানে কাউকে পেয়ে যাওয়া না মা, ভালোবাসা মানে কিছু মুখোশধারী মানুষকে চিনতে পারা, ভালোবাসা মানে ভীষণভাবে ঠকে যাওয়া। তুই কোথায় গিয়েছিলি মা? আমরা অনেক চিন্তায় ছিলাম। আমি চলে যাই। যাও 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 মা, তুমি কিছু মনে করো না। আমি তো মনে করেছি তোকে আমি জীবনের জন্য হারিয়ে ফেলেছি, আমার মরে যাবার মতন অবস্থা হয়েছিল, কিন্তু তুই নিজে থেকে ফিরে এসেছিস, আর কিছু হবে না আমার, এখন শুধু শান্তি। কিন্তু মা, ভবিষ্যতে আর কখনো বাবাকে ছেড়ে এভাবে চলে যাসনি, তাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না রে মা। কেঁদো না বাবা, আর কোনোদিনও যাবো না, আমাকে মাফ করে দাও বাবা। আমি তোকে মাফ করে দিয়েছি,
কিন্তু তুই আমাকে বল ওই হারামজাদার ঠিকানা দে। আমি 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 ওর শেষ দেখে ছাড়বো, ওকে আমি জেলের ভাত খেয়ে ছাড়বো। কত বড় সাহস! আমার মেয়ের চোখ দিয়ে পানি ঝরিয়েছে ছেলে। ওর ঠিকানা দে, আমাকে ঠিকানা বল। লাভ নেই বাবা, ও তো দেশেই নেই, বিয়ে করে বিদেশ চলে গেছে। আচ্ছা, তুই যে গ্রামে এসেছিস, কোনো লোকজন তো দেখেনি? না, দেখেনি। কিন্তু ওই ছেলেটা যদি না থাকতো তাহলে যে আজকে কি হয়ে যেত মা। ওটা আবার কোন ছেলে? ওর নাম ওমর, আমি কি চিনি না, কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। তাকে তুই বাসায় নিয়ে আসলি না কিসের জন্য? আনতে চেয়েছিলাম কিন্তু না বলেই চলে গেছে। আর ওর তো পরিচয় আমি জানি না, জিজ্ঞাসাও করিনি। আচ্ছা ঠিক আছে, তোকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে, যা ভেতরে যা, আগে ফ্রেশ হয়ে নে, আমরা পরে কথা বলবো। যাও 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 যাও, ওকে নিয়ে যাও, কেমন শুকিয়ে গেছে একদিনে। কি রে, তুই খাস না কে? দোস্ত, ভাল লাগতেছে না। কিছু হয়েছে? শরীর খারাপ? না, একজনকে অনেক মিস করতেছি। কোন মাইয়া বন্ধু? ওই দিন যে মেয়েটাকে এগিয়ে দিয়ে আসলাম। মামা, তুমি প্রেমে পড়ছো মামা। শালা, তোরে আমি স্কুল লাইফে প্রেম করাতে পারলাম না, কলেজের টপ সুন্দরীদের পিছনে গুলো হেনেও তুই পাত্তা দিলি না। আর তুমি এখন সামনে তোমার বিয়া, তুমি আগে গেছো প্রেম করতে না? মেয়েটা হয়তো আমাকে ভুলেই গেছে। শোন, এমনও তো হইতে পারে মেয়েরাও তোরে মিস করতেছে, এমনও হইতে পারে মেয়েরা তোরে ভালোবেসে ফেলাইছে। ভালোবাসার জিনিসটা কেমন জানোস? এটা একটা ম্যাজিক, এটা না বুইলে কয়ে হয় না, ঠাস করে হয়ে যায় দোষ। কি রে বটকু, তুই এত সুন্দর কথা কবে থেকে শিখলি? বন্ধু, সত্যি কথা কইতে কি মারবি না তো? বল। দোস্ত, আমিও না প্রেমে পড়ছি। কি? তোর মতো মোট করে আবার কোন মেয়ে পছন্দ করলো? এই বেটাই, আমি কি দেখতে আনস্মার্ট নাকি? খ্যাত তোর বুড়িটা দেখছস? যার ভালো লাগার হ্যাঁ ঠিকই ভালোবাসে, নাটক করিস না, খালি মজা লস। বটকু, তুই প্রেমে পড়ছস না? আজকের বিল তুই দিয়ে যাবি। এই পর্যন্ত সব বিল আমি দিয়ে আসছি, আজকে বিল দিয়া পরে যাবি। থাক দোস্ত, খামো না, খামো না, খা। আপনারা তো সেদিন গেলেন না, আপনাদের জন্য অপেক্ষা না করে আমরাই আজকে সবাই চলে আসলাম। না না, খুব ভালো করেছেন। আসলে হয়েছে কি, ওই আমরা তো যেতেই চেয়েছিলাম, কিন্তু ওই রওনা দেবার ঠিক আগ মুহূর্তে ইভা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। তারপর ওকে নিয়ে ওই হাসপাতালে দৌড়াদৌড়ি, এরপর না আর মানে ইচ্ছা করেনি যেতে। সত্যি আমরা আমরা খুব দুঃখিত, কিন্তু আপনারা যে আজকে এসছেন খুব খুশি হয়েছি আমরা। তা বসে আছি কেন? মেয়ে কোথায়, ডাকেন না একটু দেখি। তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? মানে আমাদের এদিকে আসার রাস্তাটা তো খুব ভাঙাচোরা, খুব কষ্ট হয়েছে বোধ হয়। না ভাই সাহেব, সত্যি রাস্তাটা খুব ভাঙা, কিন্তু আমার ছেলের জন্য মেয়ে দেখতে আসবো, ওইটা কিছু কষ্ট হয়নি আর কি। এই যে, আয় মা, বস। মাশাল্লাহ। ইভা, সালাম দে। ওয়ালাইকুম সালাম। ভালো আছো মা?
আলাদাভাবে কথা বলবে? অবশ্যই পারো, কেন না? তুমি ওর সাথে সারা জীবন সংসার করবে, অবশ্যই তোমাদের আলাদা একটু বোঝাপড়া দরকার আছে। যাও মা, বারান্দায় কথা বলবে। কেয়া নিয়ে যা। যা, নিয়ে যা। আসলে এখনকার ছেলে মেয়ে এটাই ভালো যে নিজেদের মধ্যে আলোচনা করে বোঝাপড়াটা বোঝাপড়াটা হয়ে গেল। আচ্ছা, এবার বলেন আমার বাসার ঠিকানা কোথায় পেলেন? আমার তো একই প্রশ্ন, এটা আপনাদের বাড়ি? বুঝতে পেরেছি। আমার মা আমার জন্য যে ছেলে ঠিক করেছিল, আপনি সেই ছেলে। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। কেন, আপনি খুশি হননি? খুশি হব না কেন? মা, কি? তোমাকে বলেছিলাম না একটা ছেলে আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে? হ্যাঁ। এটাই সেই ছেলে। কি বলিস? এটাই সেই ছেলে? আমি বলেছিলাম না আমার পছন্দ কখনো খারাপ হতে পারে না। আচ্ছা বাবাজি, কি তোমাদের বোঝাপড়া হলো তো সব ঠিকঠাক? ভাই সাহেব, হাসি দেখে বুঝেন না যে কথাবার্তা ফাইনাল, এখন শুধু বাকি আছে যে বিয়েটা ফাইনাল করা। সেটা তো করবোই, কিন্তু তার আগে আবার নতুন করে মিষ্টি মুখ মিষ্টি খাওয়ার আগে আমার একটা কথা, আবার কি কথা? আমিও বিয়ে করতে চাই। কাকে? লুবনাকে। কি? কি?